পূরণ করুণাময় আমার আল্লাহ তাআলার স্মরণ করে ও তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা আর এই বিশেষিত আউলিয়া গাছ কুতুব যারা আছেন সকলের প্রতি ভক্তির সালাম। আমার উস্তাদ নুরুল আমিন তার চরণ ভক্তি সালাম। আমার পীর কেবলা মুর্শিদ শাহ আলী বাবা তার চরণ ভক্তি সালাম। আমার পিতামাতার চরণ ভক্তির সালাম। এই গান কমিটির মালিক যিনি তার চরণ ভক্তি সালাম। এই বলে আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। তবু আমার বিপক্ষের শিল্পী রাকিব সরকার তাকে আমি একটি ছোট্ট একটি প্রশ্ন জিজ্ঞাবো যে কোন নারীর পা দেখার জন্য কোন পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল এবং সেই নারীটাকে এবং সেই পুরুষটাকে সেটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। ও পুরুষ রে বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি পরম করুণাময় দয়ালু দাতাকে হাজির নাজির রেখে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক চরণে ভক্তি চুমন রেখে বিশ্বের যত আউলিয়া উলিয়াগণ আছেন তাদের সবার চরণে ভক্তি চুমন রেখে আমার উস্তাদ মোহাম্মদ বুলবুল সরকার তার চরণে ভক্তি চুমন রেখে আমার পিতামাতার প্রতি ভক্তি চুমন রেখে আমরা এখানে এসেছি আজকে একটি পালা গান নিয়ে। নারী পুরুষ, নারীর ভূমিকায় আছে কুকিল কুন্টি মুক্তার সরকার আর পুরুষের ভূমিকায় আছি আমি মোহাম্মদ রাকিব সরকার। যারা এই ক্যাসেটটি দেখছেন তাদের সবার পাক চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। আসসালামু আলাইকুম।
কিসে তোর বাহাদুরি রে, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। ও নারী কিসে তোর বাহাদুরি রে, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। পুরুষ ছাড়া কি দাম আছে, পুরুষ ছাড়া কি দাম আছে, যতই হও না সুন্দরী, আমরা যদি বিয়া না করি। নারী কিসে তোর বাহাদুরি রে, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারীরা পুরুষের অধীন বেঁচে থাকবে যতদিন, পুরুষ ছাড়া রাস্তায় চললে লোকে করবে ঘিন। নারীরা পুরুষের অধীন ও বেঁচে থাকবে যতদিন, পুরুষ ছাড়া রাস্তায় চললে লোকে করবে ঘিন। পুরুষ ছাড়া চলা কঠিন, পুরুষ ছাড়া চলা কঠিন, জানে তা সতী নারী, আমরা যদি বিয়া না করি। ও নারী কিসে তোর বাহাদুরি রে, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। সতীর প্রতি আকাশের চূড়া, কথা শুনবি নি তোরা, অসতীর প্রতি যেন ভাঙা নাই গোড়া। সতীপতি আকাশের চূড়া, ও কথা শুনবি নি তোরা, অসতীর প্রতি যেন ভাঙা নাই গোড়া। তোমার যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, ইঞ্জিন ছাড়া মালগাড়ি, আমরা যদি বিয়া না করি। নারী কিসে তোর বাহাদুরি রে, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। আমার কাছে সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার বিপক্ষের শিল্পী মুক্তা সরকার। একজন নারীর পা দেখার জন্য কোন পুরুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন? ওই পুরুষ কে ছিলেন এবং ওই নারী কে ছিলেন? ওই পুরুষ ছিলেন হযরত সুলেমান পয়গম্বর এবং ওই নারী ছিলেন রানী বিলকিস। তার পা দেখার জন্য হাউজের নিচে গ্লাস ফিট করে দিয়েছিলেন এবং পা দেখেছিলেন। মুক্তা রানী, আমার মতন পুরুষ ইচ্ছা করলে শুধু পা নয়, আরও অনেক কিছুই দেখতে পারে। তো তোমার কাছে এবার আমার একটি ছোট্ট প্রশ্ন থাকবে, যে মেয়েদের কেন অবলা বলা হয়? খুব সহজ প্রশ্ন, আশা করি তুমি ভালোভাবে সুন্দর করে উত্তরটা দিবে। আবুল সরকার মাইরা দিলে পিন, সামনে আসিবে দুর্দিন, চা বেচে খাইতে হবে বাঁচবে যতদিন। রাকিব সরকার মাইরা দিলে পিন, সামনে আসিবে দুর্দিন, চা বেচে খাইতে হবে বাঁচবে যতদিন। তোমার ঠেলা ঢাকায় কাটিবে দিন, ঠেলা ঢাকায় কাটিবে দিন, কই যাবে গয়না শাড়ি, আমরা যদি বিয়া না করি। নারী কিসে তোর বাহাদুরি রে, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী কিসে তোর বাহাদুরি, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী কিসে তোর বাহাদুরি, কিসে তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী কিসে তোর বাহাদুরি
যাই হোক, আমার প্রশ্নের সুন্দর জবাব দিল রাকিব সরকার এবং আমাকে একটি প্রশ্ন রেখে গেল যে মেয়েদেরকে অবলা বলা হয় কেন। শোনো ভাই, আমি প্রশ্নের উত্তর তোমাকে দিব, তার আগে আমার একটা গান রেখে গেলাম। সুন্দর প্রশ্ন করেছে যে মেয়েদেরকে অবলা বলা হয় কেন। শোনো ভাই, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, এর জন্য মেয়েদেরকেও অবলা বলা হয়। শোনো ভাই, আমার প্রশ্নের সাথে সাথে সে একটি কথা বললো যে আমরা ইচ্ছা করলে সকলেই দেখতে পারি, তোমরা যে কত দেখতে পারো তা আমরা জানি, মোল্লাদের মসজিদ পর্যন্ত। তবু তার কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল যে আমরা যদি ফিরে নামাজ পড়ি সেই কাবাগর কোন নারীর কাছে গেছিল, সেটা আমি সুন্দরভাবে বুঝে দিবে। পাকা চুলে কলপ লাগাই জিন্স প্যান্টার
আছে তাকে। ভাদ্র মাসে তাল পাকিল এই মায়া পাকছে আগে রে, এই মায়া পাকছে আগে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে। স্কুলের বারান্দায় উঁচু গলায় গান ধরে, বুকটায় আমার ফাটা যায়। ওরা আষাঢ় মাসকে বানায় জ্যৈষ্ঠ, তিলকে করে তাল অভ্যস্ত। আষাঢ় মাসকে বানায় জ্যৈষ্ঠ, তিলকে করে তাল অভ্যস্ত। চলতে চায় বাপের আগে ডিজিটালে ধইরাছে তাকে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে। ভাদ্র মাসে তাল পাকিল এই মায়া পাকছে আগে রে, এই মায়া পাকছে আগে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে। আমার প্রশ্নের সুন্দর জবাব দিলেন মুক্তা সরকার এবং আমাকে একটি প্রশ্ন করেছেন, আল্লাহর ঘর কাবা কোনো একদিন নিজেই এক নারীর কাছে গিয়েছিলেন, ওই নারী কে ছিলেন? ওই নারী ছিলেন রাবেয়া বস্তি। ইব্রাহিম আদম একদিন নামাজ পড়তে গিয়েছিলেন, কাবায় গিয়ে দেখলেন কাবা নেই। তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানালেন কাবা রাবেয়া বস্তির কাছে গিয়েছেন। এই ছিল তার প্রশ্নের উত্তর। এবার আমি তাকে একটি প্রশ্ন করব যে মেয়েদের শরীরে কোন অংশ বেশি ভারী? তুমি তো মেয়ে, তুমি তো জানবে তোমার শরীরে কোন অংশ বেশি ভারী। তাই আমি আশা করব তুমি আমাকে সুন্দরভাবে উত্তরটা দিবে। শিক্ষক এসে যখন তাকে ক্লাসের পড়া বুঝায়, তখন ছাত্রের মনের মাঝে প্রেম সাগরের ঢেউ খেলা। মনের মাঝে কি কষ্ট, কেমনে ওরা হলো নষ্ট। মনের মাঝে কি কষ্ট, কেমনে ওরা হলো নষ্ট। অকালে গেছে পেকে ডিজিটালে ধইরাছে তাকে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে। ভাদ্র মাসে তাল পাকিল এই মায়া পাকছে আগে রে, এই মায়া পাকছে আগে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে। লেখাপড়া শিখবে বলে বাবা মা স্কুলে দেয়, স্কুলের পেছনেতে মায়া যায় প্রেম খেলা। অল্পের জন্য হলো নষ্ট, কিছুদিন পর স্মৃতি বুষ্ট। অল্পের জন্য হলো নষ্ট, কিছুদিন পর স্মৃতি বুষ্ট। চাচাকে ভাইয়া ডাকে ডিজিটালে ধইরাছে তাকে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে। ভাদ্র মাসে তাল পাকিল এই মায়া পাকছে আগে রে, এই মায়া পাকছে আগে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে, বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে। নিগম পইয়া গেছে এখন একটু বেকায়দায়, দাড়ি মুছ পাইকা গেল উত্তম নয় প্রেমে নাই। গায়ের চামড়া ঢিলা হলো, চোখে দেখতে পায় না ভালো। গায়ে
বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে ভাদ্র মাসে তাল পাকিলো এই মায়া পাকছে আগে রে এই মায়া পাকছে আগে বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে 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 বুঝাই কাকে ডিজিটালে ধইরাছে তাকে
আমার প্রশ্নের উত্তর সুন্দরভাবে সে দিল। তবু আমার প্রশ্নের সঙ্গে সঙ্গে আমার একটি প্রশ্ন করলো যে মেয়েদের কোন দিক ভারী বেশি? শুনো ভাই, মেয়েদের পিছের দিক ভারী বেশি। মেয়েরা উঁচা জুতো পড়তে পারে, তোমরা পড়তে পারো না, তাই মেয়েদের পিছের দিক ভারী। আমরা জানি স্বামীর পায়ের নিচে স্ত্রী থাকে। আমার প্রশ্ন, এমন কোন নারী আছে যে যার পায়ের নিচে পুরুষ থাকে? কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইরে কইরা ঠ্যাং, কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইরে কইরা ঠ্যাং, ওড়না সারা জামা পরে আস্ত বুতের নানি যেন হাটে বন বাদারে, আস্ত বুতের নানি যেন হাটে বন বাদারে। কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইরে কইরা ঠ্যাং, কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইরে কইরা ঠ্যাং, ওড়না সারা জামা পরে আস্ত বুতে
বন বাদারে। কথায় কথায় চাটাং চাটাং হাফ প্যান্ট পরে বাইর কইরা ঠ্যাং। কথায় কথায় চাটাং চাটাং হাফ প্যান্ট পরে বাইর কইরা ঠ্যাং। ওড়না ছাড়া জামা পরে আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। বন বাদারে আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইর কইরা ঠ্যাং। কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইর কইরা ঠ্যাং। ওড়না ছাড়া জামা পরে আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। নানি যেন হাটে বন বাদারে। আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইর কইরা ঠ্যাং। কথায় কথায় চ্যাটাং চ্যাটাং হাফ প্যান্ট পরে বাইর কইরা ঠ্যাং। ওড়না ছাড়া জামা পরে আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। মুক্তা সরকার আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে একটি সুন্দর প্রশ্ন করেছেন যে কোন নারীর পায়ের নিচে তার স্বামী ছিল। তিনি আমাকে এই প্রশ্নটি করেছেন হিন্দু শাস্ত্র থেকে। এই প্রশ্নের উত্তর দিলে মুক্তা সরকার জিতে যাবে, কিন্তু তাও আমি এই প্রশ্নের উত্তর দিব। মা কালীর পায়ের নিচে মহাদেব ঠাকুর ছিল, এই ছিল তার প্রশ্ন। আশা করি ঠিক করে উত্তর দিতে পেরেছি। আপনারাও দেখবেন যে কালীর মন্দিরে কালীর পায়ের নিচে মহাদেব। বাদারে আস্ত ভূতের নানি যেন হাটে বন বাদারে। 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 ডাকলে কিয়া পাঞ্জুরাবে রে তোরে
ওরে সাধক দূরবীন সাগর দাপাই দেখা রে ওরে দেখা দিয়া রে নির্জান রে বেঈমান পর বন্ধু জানা আয় তোমার মনে পর বন্ধু জানা আয় তোমার মনে ডাকলে কি আর পাঞ্জুরাবে রে ওরে তোরে না দেখলে নয়নে রে বন্ধু ও কর বন্ধু জানা আয় তোমার মনে কর বন্ধু জানা আয় তোমার মনে কর বন্ধু জানা আয় তোমার মনে। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, ভাবের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
কষ্ট দিলে পরাণে আর সয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে